আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ফিল্টার দেখিয়েছিলাম কীভাবে সার্চ করতে পারেন অথবা কন্টেন্ট করা যায় কীভাবে। সো একটা যদি যেই টেক্সটটা আপনি সার্চ করতে চান সেই টেক্সটার সাথে যদি কোনো একটা প্রপার্টির স্পেসিফিক কোনো জায়গাটা ম্যাচ করে তখন সেইগুলো কীভাবে আপনি গেট করতে পারেন সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি মাল্টিপল কলাম নিয়ে দেখাবো। সো আপনি মাল্টিপল কলামের সাথে যদি সার্চ করতে চান, মাল্টিপল কলামের সাথে কন্টেন্ট করতে চান, তাহলে আপনি কীভাবে করবেন। তো এখন আমাদের টাইটেল ছিল বিগত, আমরা এখন সেটার সাথে ডিসক্রিপশনও অ্যাড করবো। যদি ডিসক্রিপশনের সাথেও যদি ম্যাচ করে তাহলে সেই ডিসক্রিপশনটাও আমাকে দিবে, সেই ডাটাটাও আমাকে দিয়ে দিবে। সো যেই কোনো একটার সাথে ম্যাচ করলেই হবে। ওকে, ফাইন। তাহলে এবার চলেন আমি কোডটা একটু চেঞ্জ করব। আমার যে মেথডটা ছিল সার্চ পোস্ট, আমি রাইট ক্লিক করে এটাতে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। সো এইখানে আমি শুধু টাইটেলের সাথে কন্টেন্ট করেছিলাম। সো এখন আমি সেমভাবে অর দিয়ে টাইটেলের সাথেও ম্যাচ করলে আমাকে দিবে অথবা ডিসক্রিপশনের সাথেও, সেই জন্য আমি অর দিলাম অ্যান্ড ডিসক্রিপশন ডট টু লোয়ার টু ডিসক্রিপশন ডট টু লোয়ার ডট কন্টেন্টস। সো কন্টেন্টসের মধ্যে আমি দিয়ে দিলাম টেক্সট। সো এখানে একটা কাজ করি, যেহেতু আমার দুই জায়গায় এই টেক্সটটাকে লোয়ার করতে হচ্ছে, সো যেটা সিম্পলি ভালো উপায় হয়, আমি এখানে এই টেক্সটটাকে টেক্সট ডট লোয়ার করে নিলাম একবার। তো এই টেক্সটটাকে বারবার আমি ইউজ করি, দ্যাটস ইট। তাহলে আমাকে এই লোয়ার মেথডটা দুইবার কল করতে হচ্ছে না। ওকে, ফাইন। তাহলে এখন কি করলাম, সো টাইটেলের সাথে যদি সে কন্টেন্ট করে সেটাও আমাকে দিবে, অথবা ডিসক্রিপশনের সাথেও যদি কন্টেন্ট করে তাহলে সেটাও আমাকে দিবে। ওকে, তো এইভাবে আপনি যদি আরও মাল্টিপল কলাম হয় আর অনেকগুলো কলাম হয় যদি সেটার সাথেও আপনি চান, তাহলে আপনি এইভাবে কন্ডিশন দিয়ে আপনার যেই কন্ডিশন দরকার অ্যান্ড অথবা অর আপনার যেই কন্ডিশন দরকার হয় আপনি যেভাবে চান সেটা অ্যাড করে আপনি চাইলে অ্যাড করতে পারেন অনেকগুলো প্রপার্টি। আমি সিম্পলি আমার এখানে যে 2-3টা প্রপার্টি আছে আমি দুইটা দেখালাম। তো আপনারা চাইলে এভাবে মাল্টিপল অ্যাড করতে পারেন। ওকে, তো এটা অ্যাড করে ফেললাম। তাকে আমি টেস্ট করবো, আমি একটু রান দিলাম অ্যাপ্লিকেশনটা। সো প্রথমত আমরা একটু অ্যাড করে নিই। সাপোজ আমি যদি একটু সার্চ দিই STR যদি দিই শুধু আমি একটা ডাটা পাই। ওকে, এখন আমি একটা সেভ করব। সাপোজ এখানে আমি অ্যাডে চলে আসলাম। এই স্ট্রিংটাকে আমি অ্যাড করব, যেইটার টাইটেলে আমি দিব নিউ টাইটেল, বা ডিসক্রিপশনটা থাকবে স্ট্রিং যাতে ম্যাচ করে সেই জন্য। তো আমি এটাকে এক্সিকিউট করে সেভ করলাম, সেভ হয়ে গেল। দেন এবার সার্চ টেক্সটে আসলাম, এবার এক্সিকিউট করলাম। তো দেখেন আমাকে দুইটাই দিল, এইটা দুইটার ক্ষেত্রেই স্যাটিসফাই। স্ট্রিং এইখানেও ম্যাচ করে এইখানেও ম্যাচ করে, এটা দিয়ে দিচ্ছে। সেকেন্ডটার ক্ষেত্রে টাইটেল কিন্তু আর ম্যাচ করে না, দেখেন শুধুমাত্র ডিসক্রিপশনটা ম্যাচ করে। যেহেতু ডিসক্রিপশন ম্যাচ করছে সেহেতু সেইটাও দিয়ে দিছে। সো যেই কোনো একটা ম্যাচ করলেই আপনাকে সেই ডাটাটা আপনাকে দিয়ে দিবে। সো আপনি চাইলে এবার মাল্টিপল কলাম দিয়ে কন্টেন্ট করে ডাটা ফিল্টার করতে পারেন আপনার সুবিধা মতো। ওকে, তা আমরা দেখলাম খুব সহজে কীভাবে আপনি মাল্টিপল কলাম দিয়ে ডাটা ফিল্টার করে ডাটাবেস থেকে ডাটা গেট করতে পারেন অথবা রিট্রিভ করতে পারেন। এবং আপনি এইখানে গেট করার পর আপনার যদি এখানে শর্টিং করার দরকার হয় আপনি চাইলে শর্টিং করতে পারেন। সো শর্টিং করার জন্য প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখবেন, সেখানে আমরা যেভাবে শর্টিং করেছিলাম তো সেই শর্টিংটা আপনি এখানে অ্যাড করে দিলেই আপনি ফিল্টার করার পরও শর্টিং হয়ে যাবে। ওকে, তো এই ছিল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম কীভাবে আসলে মাল্টিপল কলাম দিয়ে আমরা ফিল্টারিং করতে পারি, সার্চ করতে পারি এপিআই ইউজ করে। ওকে, তো পরবর্তীতে আমরা পেজিনেশন দেখব, আমরা কীভাবে পেজিনেশন কাজ করে এপিআইতে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেই বন্ধু ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।